ওয়াক্ত নামাজ আদায় করা। সম্মানিত উপস্থিতি, আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা সকলেই মুসলমান। পারিবারিক বিবাহ শাদী আমরা যারা করেছি এবং আমাদের স্ত্রীগণ অনেকেই স্বামীর সাথে দ্বন্দ্ব, বিভিন্ন রকমের কথা কাটাকাটি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার স্বামীর কাছে স্ত্রী হিসেবে ভালো, নবীজি বলেন সে ব্যক্তি আমার কাছে ভালো। আর যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই স্বামী আমার কাছে উত্তম। প্রিয় বন্ধুগণ, আপনার স্ত্রী যাতে আপনার সাথে সুসম্পর্ক রাখে এবং সে কন্ট্রোল থাকে, তারের মতো সোজা থাকে, তাহলে আপনি তিনটি কাজ করবেন। তিনটি কাজ আপনার দ্বারাই যেন অবধারিত থাকে। সম্মানিত সুধী, সেই তিনটি কাজ আমরা কি করব? তিনটি কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। তাহলে দেখবেন আপনার স্ত্রী আপনাকে সব সময় মুরব্বি মেনে চলবে, আপনাকে আপনার স্ত্রী আদর করবে এবং আপনার স্ত্রীর সাথে আপনার সুসম্পর্ক থাকবে। অনেক লোক আমাকে ফোনে বলে, টেলিফোন করে বলে, হুজুর আমার স্ত্রীর সাথে আমার দ্বন্দ্ব, আমার স্ত্রীর সাথে কথা কাটাকাটি, আমার স্ত্রীর সাথে মিল নাই, সুসম্পর্ক নাই। সম্মানিত সুধী, আমি আজ এই বিষয়টি নিয়ে কথা বলবো। তিনটি জিনিস ভুলেও আপনার স্ত্রীকে করতে দেবেন না। তিনটি জিনিস যদি আপনার স্ত্রী করে, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনার সুসম্পর্ক থাকবে না বর্তমান এই মডার্ন যুগে। প্রিয় দিনী বন্ধুগণ, সম্মানিত সুধী, নাম্বার 1, স্ত্রীকে যদি আপনি কন্ট্রোলে রাখতে চান, ভুলেও আপনার স্ত্রীর হাতে টাচ মোবাইল কখনো দিবেন না। কারণ স্ত্রীকে যখন আপনি টাচ মোবাইল দিবেন, তখন আপনার স্ত্রী কোনো বন্ধুর কাছে SMS করবে, কথা বলবে। আপনার সাথে যখন কথা কাটাকাটি হবে, তখন আপনার স্ত্রী আরেক বন্ধুর সাথে SMS কথা বলে, দেখবেন যে আপনার সাথে সম্পর্ক ভালো থাকবে না। আপনি পেরেশান করে বাড়িতে আসলে আপনার স্ত্রী আপনার সাথে খারাপ আচরণ করবে, মন্দ আচরণ করবে। এই জন্য আপনার স্ত্রীকে যদি কন্ট্রোলে রাখতে চান, ভুলেও মেহেরবানি করে স্ত্রীকে টাচ মোবাইল দিবেন না, স্ত্রীকে স্মার্টফোন দিবেন না। তার কারণ স্মার্টফোন ব্যবহার করার কারণে অধিকাংশ স্বামী এবং স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে। প্রিয় বন্ধুগণ, যে সমস্ত যুবক ভাইয়েরা আমরা আছি, তারা এখনো বিবাহ করি নাই, বিবাহ করার পূর্বে আমরা যে মেয়েকে বিবাহ করব, তাকে আমরা শর্ত দেব, তুমি কখনো টাচ মোবাইল ব্যবহার করতে পারবে না। অথবা নিজের বাবার মাধ্যমে অথবা আত্মীয়র মাধ্যমে ওই মেয়েকে জানানো হবে। মেয়ে যদি রাজি হয় তাহলে সে মেয়েকে বিবাহ করবেন, আর মেয়ে যদি রাজি না হয় তাহলে ভালো মেয়ে কোথায় আছে সেটা আপনারা খুঁজে সে মেয়েকে জীবন সঙ্গী করে নেবেন। প্রিয় বন্ধুগণ, নাম্বার 2, 1 নাম্বারটা আপনাদের সামনে তো বললাম, স্মার্টফোন স্ত্রীকে দেওয়া যাবে না। মডার্ন যুগে আপনার স্ত্রীকে স্মার্টফোন দিলে স্ত্রী কখনো নিয়ন্ত্রণে থাকবে না। 2 নাম্বার, স্ত্রীকে কখনো শপিং মহলে, বাজারে একা ছেড়ে দেওয়া যাবে না। আপনি যখন আপনার স্ত্রীকে শপিং মহলে, বাজারে একা ছেড়ে দিবেন, তখন আপনার স্ত্রী পরক্রিয়া করতে বাধ্য হবে এবং কি আপনার সাথে ভালো আচরণ করবে না এবং নিয়ন্ত্রণে থাকবে না। আপনার স্ত্রীকে আপনি নানান জাতীয় ব্যস্ততা থাকার সত্ত্বেও আপনার স্ত্রীকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন। যদি আপনার স্ত্রীর সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করতে চান, সুসম্পর্ক রাখতে চান, তাহলে আপনার স্ত্রীকে একা একা বাজারে যেতে দিবেন না। আপনি নিজে বাজারও তাকে সাথে করে নিয়ে যাবেন এবং যা দরকার তা ক্রয় করে দিবেন, তাহলে আপনার স্ত্রী নিয়ন্ত্রণে থাকবে। নাম্বার 3, আপনার বন্ধুবান্ধব বাড়িতে আসলে আপনার স্ত্রীকে তাদের সাথে অধিকাংশ বেশিরভাগ কথা বলা, বেহুদা কথা বলতে দিবেন না। কারণ বেহুদা কথা যদি আপনার স্ত্রী আপনার বন্ধুদের সাথে বলতে থাকে, আলোচনা করতে থাকে, তাহলে আপনার স্ত্রী এক সময় দেখবে যে আমার স্বামীর থেকে আমার স্বামীর বন্ধুর সাথে ভালো সুসম্পর্ক আছে, সেখানে আমি যেতে পারবো, সেখানে আমি সময় কাটাতে পারবো। তখন স্বামীকে স্বামী হিসেবে আর প্রাধান্য দিতে চাবে না, স্বামীকে তখন গালাগালি করবে, স্বামীর সাথে মিল থাকবে না। কোনো স্ত্রী যদি চায় যে আমার যাওয়ার মতো পথ আছে, তাহলে সে স্বামীকে ছেড়ে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করে। আর যদি আপনার স্ত্রী
তার হাতে স্মার্টফোন নাই, তাকে আপনি একা বাজারে ছেড়ে দেন না। বন্ধু বান্ধবদের সাথে আপনি প্রয়োজন ছাড়া আপনি নিজের সাথে থাকা ব্যতীত একা একা দেখা করতে পারে না, কথা বলতে পারে না। তখন আপনার স্ত্রী চিন্তা করে আমি এখান থেকে ছেড়ে কোথায় যাব, আমি গেলে কিভাবে থাকতে পারবো, আমাকে কেউ তো গ্রহণ করতে চাবে না। তখন দেখা যাবে আপনার স্ত্রী আপনার কন্ট্রোলে আসবে, আপনি স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তখন আপনার জীবন এবং সংসার সব সময় সুখীময় হয়ে উঠবে, সংসারের মধ্যে বরকত থাকবে, ঘরের মধ্যে শান্তি থাকবে, কোনো ঝগড়া লাগবে না। প্রিয় বন্ধুগণ, আপনি আপনার স্ত্রীকে যদি একা একা বাজারে পাঠান, স্মার্টফোন হাতে দেন, বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে দেন, তাহলে অবশ্যই আপনার সংসারে অশান্তি নেমে আসবে, আপনার সংসারে বরকত থাকবে না, শান্তি থাকবে না, ফিতনা ফাসাদ থাকবে, সংসার বিচ্ছেদ হবে, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে অন্য কোথাও চলে যাবে। আর আমি যে তিনটি কথা বললাম, এই তিনটি কাজ আপনি করে দেখুন। আপনার স্ত্রীর সাথে যদি দ্বন্দ্বও থাকে, আপনার স্ত্রীর সাথে যদি অমিলও থাকে, অচিরেই আপনার স্ত্রীর সাথে সুসম্পর্ক হয়ে যাবে। আপনার স্ত্রী আপনাকে পীর মানা শুরু করবে, আপনার স্ত্রী আপনাকে আদর করা শুরু করবে। প্রিয় বন্ধুগণ, সম্মানিত সুধী, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বামী স্ত্রীর জন্য পোশাক স্বরূপ, স্ত্রী স্বামীর জন্য পোশাক স্বরূপ। আপনার স্ত্রী, আপনি নিজে যা খাবেন স্ত্রীকে তা খেতে দিবেন, আপনি নিজে যা পরবেন স্ত্রীকে তা পরাবেন। স্ত্রীকে কখনো গালাগালি করা যাবে না, মন্দ ভাষায় তাকে আঘাত দিয়ে কথা বলা যাবে না, তাকে পিটাপিটি করা যাবে না, তাকে বুঝ দিতে হবে, বুঝাইতে হবে। আর স্মার্টফোন দেওয়া যাবে না, আর শপিং মহলে একা একা পাঠানো যাবে না। আর কি করতে হবে, বন্ধু বান্ধবদের সাথে প্রয়োজন ছাড়া, আপনি নিজে সাথে থাকা ছাড়া তাদের স্ত্রীকে কথা বলতে দিবেন না। প্রিয় উপস্থিতি, আমার এই বয়ানের দ্বারাই যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যাতে কোরআন হাদিস মোতাবেক চলতে পারি, আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারি এবং নিজেও যেন আমল করতে পারি। সকলের কাছে দোয়া চাই। আমার আব্বু আজ প্রায় 10 দিন হয়ে গেলে ইন্তেকাল করেছেন। আমার আব্বুকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানান এবং সকলের সংসারে আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন। এই বলে বিদায় নিচ্ছি। আজকের মতো সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।